रोजाना की तालीम एक ही मुस्तक़बा हासिल से एक ही फज़ाइल आमाल से आज ये साथे अल्लाह আমরা দুর্গ পেলানো তোমরা করবো আল্লাহ সালামের বলা হয়েছে ফায়দা হাসিল করি এভাবে আমরা আমাদের সাথে মানে আল্লাহ থেকে মোতাবদ্ধ থাকি আর বলছেন যে আল্লাহ জিকিরের সময় अगर हर आलिम मुअल्लिम बन जाए तो मुसलमानों से जिहाद किया है फलयुबल्लिगु शाहिदु मिनकुमुल गायब बल्लिगु বলে যে আমরা যে তশকিল করব জমাত বাহির করব আল্লাহ রাস্তায় থেকে তারা ইলম শিখতেছে এখন আমার আল্লাহ جبل ما فيه وقتلنا عليه واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا اللهم لك يا عزيز يا مظلوم برحمتك يا معين يا مدرب القلوب لم قلوبنا على وجواب لسنا شاهدنا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت حبك اللهم اجعل حبك احب الاشياء الينا لقائك من غير ضراء مضره عاجله واجله ما علمنا منه وما لم نعلم اللهم اهدنا الى الخير بنواصينا واجعل الاسلام منتهى اللهم لا تهدينا وعلى الاعداء اعدائنا اللهم انصرنا ولا تنصرنا اللهم انصرنا وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ভালো আছি, নিরাপত্তা ভালো ছিল, এখন পর্যন্ত কোনো অনিরাপদ কিছু ঘটেনি। আমরা সবচেয়ে ভালো লাগছে আজকে যে আমরা রাস্তাগুলোকে ক্লিয়ার রাখতে পেরেছি, রাস্তা চলছে, যান চলছে, মানুষ চলাফেরা করতে পারছে। আসলে এটি আমাদের কাছে খুব গুরুত্ব ছিল, রাস্তাটাকে ক্লিয়ার রাখা, মানুষকে মানে স্বস্তি দেওয়া। আর আমরা এটিকে পেরেছি, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে পেরেছি যে রাস্তা আসলে দাঁড়ানোর জায়গা না, বসার জায়গা না, এটি চলার জায়গা। রাস্তায় উঠলে আপনাকে হাঁটতে হবে অথবা রাস্তায় গাড়ি আসলে আপনাকে চলতে হবে, চাকা ঘুরতে হবে। এই কাজটি এখানে বর্তমানে হয়েছে, এর জন্য সবাই ভালো আছি। আর 12টার মধ্যে মোনাজাত হবে, মোনাজাত শেষে আমি রিকোয়েস্ট করব বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়ি দিয়ে আপনাদের গন্তব্যস্থল যেখানে আপনাদের গাড়িগুলো রাখা আছে, আপনাদের 4টি জায়গায় ইস্তেমার জন্য যে করা আছে, এই যে গাড়ি নির্ধারণ করা আছে, পার্কিং করা আছে, সেই 4টি জায়গা হচ্ছে TNT মাঠ, ডেস্টিনি মাঠ, পুবাইল হাই স্কুল মাঠ,
এবং ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ। মাধ্যমে আমাদের সরকারের কাছে যে ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দরভাবে আমাদেরকে ইজতেমা পরিচালনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এদিক ওদিক থেকে অনেক রকম কথা ওনাদের কাছে যাচ্ছিল, ওনারা ওটার মধ্যে কান না দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আপনারা এটা দেখেছেন যে কত সুন্দরভাবে আমরা এই ইজতেমাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছি। যে আমরা এটাই চাচ্ছি, ওইটা নিয়ে আমরা বারবার বসতেছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমরা অনেকগুলো চিঠিও দিয়েছি যে আমরা কোনো রকম ভেদাভেদ চাই না, আমরা একভাবে কিভাবে সুন্দরভাবে কাজকে আগায় নিয়ে যেতে পারি, কোনো মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, কোনো মার্কাজে না থাকে, ইজতেমা তো প্রশ্নই ওঠে না। আর এটা তো পুরো বিশ্ব দেখতেছে, এই ইজতেমা তো শুধু আমাদের বাংলাদেশের না, এটাকে বিশ্ব ইজতেমা বলা হয়। তো পুরো বিশ্ব যাতে আমাদেরকে এরকম ইসলামকে নিয়ে কোনো রকম মতভেদ আর মারামারি ঝগড়া, এটা যাতে নেগেটিভ অ্যাপ্রোচ তাদের কাছে না যায়, এটা তো আমাদের দায়িত্ব। এই জন্য আমরা এটা চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমাদের বড়দের পক্ষ থেকে কঠিন ইনস্ট্রাকশন দেওয়া আছে। সমস্ত মুসলমান একসাথে হয়েছে, সমস্ত মুসলমান একসাথে থাক, সমস্ত মুসলমানদের উপরে শান্তি কামনা এবং সমস্ত মুসলমান যে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, এই কামনা ভাই। সবাই জানি এই মাফ করে নিয়ে পারে, গুণাগার সব মাফ করে নিয়ে, সব ভাই বোনের সব আত্মীয় বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছি, জানি সবাই জানি মাফ হয়ে যায় গুণাগারটা, এই জন্য আখেরে মনাজাত করে আসছি আমরা। দোয়া করলাম ইনশাআল্লাহ যে সমস্ত পৃথিবীর মুসলমান যেন আল্লাহর রহমতে এই বেহেশত নসিব করে, তারা দিনের পথে চলতে পারে, ইসলামের আহকাম মতন চলতে পারে, সমস্ত মুসলিম উম্মারা যেন আল্লাহ তাদের জান্নাতবাসী করে। আল্লাহর কাছে চাইলাম ভাই সবাই যেন মিলামিশা চলতে পারে, মুসলমান যেন মিলামিশা চলতে পারে, আগের মতো যেন সবাই একই চলতে পারে, আগের মতো যেমন আগে একবার যেমন আসতে পারছি এরকম হোক আমরা চাই। ভালো হয়েছে, ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করলাম ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, দেশ দশের জন্য, আমাদের জন্য শান্তি, আমাদের দেশে শান্তি বজায় থাকে, সবাই সহমর্মিতার সাথে বসবাস করতে পারি, এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি।